রবিবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে AS10B C2114 নম্বরের আসামের একটি যাত্রীবাহী অটোতে করে করিমগঞ্জ থেকে 6 থেকে 7 জনের ডাকাতের একটি দল ধর্মনগর মহকুমায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে বাগাবাসা থানার পুলিশ এবং ধর্মনগর থানার পুলিশ ডাকাতদের আটক করতে অভিযানে নেমে পড়ে। ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিমাদ্রি সরকার জানিয়েছেন, আসামের সে অটো গাড়ির দ্রুত গতিতে ধর্মনগর শহরে প্রবেশ করছিল। প্যাট্রোলিংয়ের দায়িত্বে থাকা পুলিশ তখন গাড়িটিকে তাড়া করে। এর মধ্যে সে আসামের গাড়িটি থেকে 5 থেকে 6 জন ডাকাত পালিয়ে যায়। পুলিশ অটো গাড়িটি সহ একজনকে আটক করে। পুলিশ অটো গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি শাবল সহ লাঠি এবং লোহার তৈরি বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। ধৃত ডাকাত পুলিশকে জানিয়েছে তারা ধর্মনগর শহরের ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তার কাছ থেকে আরও কয়েকজনের নাম জানতে পেরেছে ধর্মনগর থানার পুলিশ। অভিযুক্তদের গারদে পড়তে ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করে দিয়েছে। ধর্মনগর এবং বাগাবাসা থানার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ঘটনা থেকে রক্ষা পেল ধর্মনগর মহকুমা। গতকালকে রাত্রিবেলা আমাদের যে নাইট মোবাইল বেরিয়েছিল, নাইট মোবাইল চেকিং করার সময় লক্ষ্য করে যে একটা আসাম নাম্বারের অটো খুব হাই স্পিডে ধর্মনগর শহর দিকে ঢুকছিল। তো আমাদের নাইট মোবাইল সেটাকে আটকানোর চেষ্টা করে, তো প্রথমে একটা সিগন্যাল ভায়োলেট করে পালানোর চেষ্টা করছিল। বেস করে আমাদের নাইট মোবাইল ওটাকে আটক করে, এবং আটক করার সময় এখান থেকে 4-5 জন লোক পালিয়ে যায়। আমাদের মোবাইল পার্টি একজনকে ডিটেইন করতে পেরেছে, যার নাম কবিরুদ্দিন। তারা একটা আসাম নাম্বারের একটা অটো গাড়ি দিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগর শহর দিকে ঢুকছিল। অটোর মধ্যে শাবল, কিছু আয়রন মেড ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, লাঠি, এরকম কিছু অস্ত্রশস্ত্র ছিল। তো ডিটেইন পার্সনকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে তারা কালকে ধর্মনগর শহরে কোনো ডাকাতির উদ্দেশ্যে এসেছিল, এবং এখানে যে অস্ত্রশস্ত্রগুলি পাওয়া যায় ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, সেগুলি থেকে এটা স্পষ্ট যে কালকে কোনো ধরনের কোনো একটা বড় ঘটনা ঘটে। কালকে আমাদের পাশাপাশি বাগবাসা থানা নাইট মোবাইলও আমাদেরকে খুব সাহায্য করেছে। ওটা চেঞ্জ করে ধরার সময় তারাও আমাদেরকে খুব হেল্প করেছে। এর বিরুদ্ধে কি কোনো মামলা গ্রহণ করা হয়েছিল? এই ব্যাপারে আমরা একটা প্রিপারেশন অফ রেকর্ডে একটা মামলা নিয়েছি, এবং ডিটেইন পার্সনকে আমরা আজকে কোর্টে প্রেরণ করবো পুলিশ রিমান্ড থেকে। এদের সঙ্গে কজন আজও ছিল বলে আপনি জানতে পেরেছেন? ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আরও 2-3 জনের নাম বলেছে, এগুলি আমরা এখন তদন্তের স্বার্থে বলবো না, বাকি ইনভেস্টিগেশনে দেখা যাবে। অটোগাড়ি থেকে যে ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ, তাতে স্পষ্ট ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে ধর্মনগর মহকুমায় পা ফেলেছিল। আসামের করিমগঞ্জ জেলার ডাকাতরা ত্রিপুরায় ডাকাতির ঘটনার সঙ্গে যে জড়িত তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। এই ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবারে সেটাই দেখার। সান্দন টিভি।